অনেক ফেরেশতা এমন আছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, অনেক ফেরেশতা এমন আছে যেই ফেরেশতাকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, হে আমার ফেরেশতা, তোমার কাজ হলো সেজদারত অবস্থায় আমার তাসবিহ পাঠ করবে, সব সময় আমার কুদরতি পায়ে সাজদা করবে। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সেভাবে সেজদারতই থাকবে। আরেক দল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, হে ফেরেশতার দল, তোমাদের কাজ হলো সব সময় রুকু অবস্থায় আমার তাসবিহ গুণকীর্তন আমার প্রশংসা করবে। ওই সকল ফেরেশতারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ততদিন পর্যন্ত তারা সেই কাজটাই করতে থাকবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাধ্য করলেন না, মানুষকে দুইটি যোগ্যতা দান করলেন। এক নম্বর যোগ্যতা হলো তুমি ইচ্ছা করলে ভালো করতে পারবে, ইচ্ছা করলে খারাপ করতে পারবে। এই দুইটা যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা শামসের মধ্যে 14টা জিনিসের কসম করে তারপর বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দুইটা যোগ্যতা দিয়েছি বটে, কিন্তু সফল কে হবে আমার কাছ থেকে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরকে সকল গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারলো সেই হলো প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত সফল কাম কে? যে তার ভালো কাজের যোগ্যতাটাকে কাজে লাগে ভালো কাজগুলোকে গ্রহণ করবে আর খারাপ কাজগুলোকে বর্জন করবে, সে হবে প্রকৃত সফল কাম। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দান করেছেন আমার আপনার হায়াত, সে আমার আপনার হায়াতকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে, সেই সময়কে কাজে লাগাতে হবে। আমি আপনি আজকে এখানে যারা আছি, হয়তো 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর এই পৃথিবীতে থাকবো না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখার বিষয় হলো আমি আপনি এই পৃথিবী থেকে কি নিয়ে গেলাম, পাথেয়টা কি? এটা তো একটা পরীক্ষার হল, এটা একটা পরীক্ষার জায়গা। ধরেন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা স্টুডেন্ট, একটা ছাত্র, সে ধরেন পরীক্ষার হলে প্রবেশ করলো পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো পরীক্ষার হলে প্রবেশ করার পর তার টিচাররা যখন তাকে প্রশ্নপত্র দিল, সে খাতার মধ্যে তার প্রশ্নের উত্তর যতটুকু পারছে সে লিখেছে, কিন্তু সবগুলা সে পারে নাই। এমন হতে পারে না? হতে পারে। কিন্তু হল থেকে বের হওয়ার পর তার মনে অনেক কিছু আসলো, হয়তো সে বই দেখেছে বা কারো কাছে জিজ্ঞাসা করেছে যে অমুক বিষয়টার উত্তর তো আমি দিতে পারি নাই, আসলে বিষয়টা কি? তখন সে জানলো। আচ্ছা, এখন জানার পর সে যদি আবারও চায় যে আমার তো পরীক্ষার খাতার মাঝে অনেক কিছু বাকি রয়ে গিয়েছে, তো সেগুলো আবার লিখে দেয়, সে কি পারবে? কারণ তার তো সময় শেষ, ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন কিছু সামানা পাথেয় এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য। যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমার আপনার সম্মুখে কোনটা সঠিক কোনটা বেঠিক সবকিছু স্পষ্ট হবে। তখন আমি আপনি চাইবো, আবারও চাইবো, এই পৃথিবীতে আমাকে যদি আবারও প্রেরণ করা হতো, আমাকে যদি আরেকটু সুযোগ দেওয়া হতো, আমি একেবারে ভালো হয়ে যেতাম। এই জন্য জাহান্নামে যাওয়ার পর সর্বপ্রথম যেই জিনিসটার জন্য আফসোস করবে, সেই জিনিসটার নাম হলো আমার আপনার যেই সময়, আমার আপনার যেই হায়াত। জাহান্নামীরা আফসোস করে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা সেই দিন আফসোস করে বলবে, হায় দুনিয়ার থাকতে ওই যে সময়গুলো চাষতলে বসে বিভিন্ন মানুষের কথা বলে, গীবত শেকায়াত করে, পরনিন্দা করে, পরশ্রী কাতরতা করে যে সময়গুলো নষ্ট করেছিলাম, নামাজের আজানের ধ্বনি আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করেছিল, কিন্তু নামাজে উপস্থিত হয় নাই,
রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছিল হজ করি নাই, যাকাত ফরজ হয়েছিল যাকাত দেই নাই। এই যে সময়গুলো আমি আপনি নষ্ট করেছি, সেই সময়গুলোর জন্য জাহান্নামীরা আফসোস করে বলবে, হে আমার প্রভু আমি কেন নষ্ট করলাম। সে আফসোস করবে, এমনকি নিজের হাত সে কামড়াতে শুরু করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, হে আমার প্রভু আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমি যদি লতা পাতা হয়ে যেতাম, গাছপালা হয়ে যেতাম, জড় পদার্থ হয়ে যেতাম, তাহলে আজকে আপনার দরবারে আমার উপস্থিত হতে হতো না, আমাকে আপনার দরবারে হিসাব দিতে হতো না। এভাবে একজন জাহান্নামী আফসোস করবে। কিন্তু সেই দিন কি কোনো আফসোস তার কাজে আসবে? কাজে আসবে? সেই দিন সে বারবার বলতে থাকবে, কিন্তু তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপই করা হবে। জাহান্নামে যখন সে পতিত হয়ে যাবে তখন সে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সব কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন যাতে করে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেই যে জাহান্নামীরা বলবে, হে আমার প্রভু আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দুনিয়াতে আবার যাওয়ার সুযোগ দেন, আমরা একেবারে ভালো হয়ে যাব, সাচ্চা মুমিন হয়ে যাব, খাঁটি মুমিন হয়ে ইমানদার হয়ে তারপর আপনার দরবারে উপস্থিত হব। এর আগে আসবো না, পূর্ণাঙ্গ মুমিন হয়ে তারপরে আপনার কাছে আসবো, একটা খারাপ কাজও করব না। এভাবে প্রত্যেকটা জাহান্নামী বারবার আফসোস করে বলতে থাকবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই উত্তরটা প্রদান করবেন, যেই জবাবটা দান করবেন, সেটা প্রত্যেকটা মানুষের জন্যই শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাদেরকে একটা জীবন দান করিনি? 50, 60, 70, 100 বছরের একটা হায়াত দান করিনি? অবশ্যই দান করেছিলাম। সেই হায়াতের মধ্যে সময়গুলো মূল্যায়ন করে কাজে লাগিয়ে তোমরা আমার তৈরি জান্নাতে যেতে পারতে, কিন্তু তোমরা সেটা করো না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অতএব আজকে তোমাদের কোনো সাহায্যকারী নেই। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি দুনিয়াতে কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি? কোনো নবী রাসূল আসেনি? আলেম উলামায়ে কেরাম আসেনি? জান্নাত জাহান্নামের বর্ণনা তোমাদের কাছে দেয়নি? তোমাদেরকে সঠিক পথের সন্ধান দান করেনি? তখন তারা বলবে, হ্যাঁ বলেছিল। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই দিন জাহান্নামীরা বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। হুজুররা আর কি বলবে? আমরা ভাবতাম, সে আবার কি বলবে, সে আর কি জানে। এরকম আছে না, অনেক সময় এরকম হয়, আরে তার তো বংশ ভালো না, তার তো চরিত্র ভালো না, সে আর কি বলবে, সে তো একজন আলেম মোল্লা। এই ধরনের অনেক সময় আমরা একজন সঠিক কথা বলছে সেগুলো আমরা মানি নাই, কর্ণপাত করি নাই, উড়িয়ে দিয়েছি তার কথা। অনেক হুজুর, অনেক আলেম উলামা, যেহেতু তারা নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, অতএব নবীর কথাগুলোই তারা বলবেন, কিন্তু আমরা কোনো ধরনের ভ্রুক্ষেপ করি না, আমরা তাদের কথাই কর্ণপাত করলাম না। সেই দিন তারা বলবে, আমরা তাদেরকে আলেম মনে করতাম না, আলেমরা আর কি বলবে, আমরাই ভালো বুঝি। এরকম অনেক মানুষ আছে না? এখানে নেই, এই এলাকাতে নেই, অন্য এলাকায় থাকতে পারে, এমন মানুষ আছে না? সেই দিন তাদের বুঝে আসবে না, আলেমরা যে বলেছিল, আলেমরা যে আমাদেরকে সঠিক লাইন গাইডলাইন করেছিল সেটাই আসলে সঠিক ছিল। সেই দিন বুঝে আসবে, শত কান্না করবে, কিন্তু কোনো লাভ হবে না, আফসোসের কোনো সীমাই থাকবে না। এজন্য সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে। আজকে 2 ডিসেম্বর, এই যে আমার আপনার জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, অর্থাৎ আর ডিসেম্বর মাসের হয়তো 28 দিন আজ বাকি আছে, 27-28 দিন বাকি আছে। এরপর 2023 সন শেষ, 23 সাল শেষ, এরপর শুরু হবে 2024। আমার আপনার জীবন থেকে যে একটা বছর চলে গেল, সেটা কি আর কোনোদিন ফিরে আসবে? আমি আপনি এই বছর থেকে কতটুকু আমল করেছি সেটা দেখার বিষয়। একজন ব্যবসায়ী, সে বছর শেষে সে তার ব্যবসার লাভের কথা হিসাব করে, কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যবসা করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেগুলোর কথা কিন্তু আমরা ভাবি না। সেগুলোর আমার আপনার কোনো হিসাব নেই। খাচ্ছি,
ঘুমাচ্ছি, বাজারে যাচ্ছি, বাজার নিয়ে আসছি, এভাবে আমার আপনার জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কিন্তু এই সময়টাও যে, এই হায়াতটাও যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দেয়া আমানত, সেটা আমি আপনি ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে এই জীবনের মূল্যায়ন করতে হবে, জীবন থাকতেই সময়ের মূল্যায়ন করতে হবে, সময় থাকতেই। সম্মানিত হাজিরিন, আমি আপনি ভাবছি আমানত বলতে শুধু এই হায়াত না, আমার আপনার যে চক্ষু আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমানত। এই চোখ দ্বারা যদি আমরা খারাপ কিছু দেখি, পরনারীর দিকে তাকাই, অশ্লীল কোনো ভিডিও দেখি, তাহলে সেটা চোখের খেয়ানত হবে। এবং সেই চোখের খেয়ানত সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন না নাই? অবগত আছেন না নাই? অবশ্যই আছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা শুরার মধ্যে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা চোখ দিয়ে যখন খারাপ কিছু দেখো, দেখার পর অন্তরে যেই কল্পনা জল্পনাগুলো করো, আমি আল্লাহ সেই কল্পনা জল্পনা সম্পর্কে অবগত আছি। বর্তমান যুগ টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ, আবিষ্কারের যুগ। বর্তমান বিজ্ঞান আবিষ্কারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে, কিন্তু আজও পর্যন্ত কি শুনেছেন যে আপনি এখানে বসে কি অন্তরে কি ভাবছেন সেটা আমি বলতে পারবো? কোনো বিজ্ঞান, কোনো যন্ত্র সেটা বলতে পারবে? এখানে আমি বসে অন্তরে কারোর সাথে বললাম না, প্রিয়জনের সাথেও বললাম না, কিন্তু অন্তরে কিছু একটা কল্পনা জল্পনা করছি, কিন্তু সেটা কি কোনো আবিষ্কার, কোনো আবিষ্কারের আবিষ্কৃত জিনিস আজও পর্যন্ত বলতে পারবে, ধরতে পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে অন্তরে যেই কল্পনা জল্পনাগুলো করো, সেই কল্পনা জল্পনা সম্পর্কেও আমি আল্লাহ সম্যক অবগত আছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেখা কেমন, আমার শ্রবণ করা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা অরণ্য জঙ্গল, অনেক গাছপালা বিশিষ্ট জঙ্গল, আফ্রিকার যে অ্যামাজন জঙ্গল আছে সবচেয়ে বড় জঙ্গল, সেই জঙ্গলের মাঝে যদি একটা পিপিলিকা অন্ধকার আমাবস্যা রাত্রে আমি কি জানাইতাম, লোক আমি কেমন জানাইতাম কেডা আসছে না জানি? তুমি বলো কেডা, আমি জানি কেডা আসছে না আসছে? তুমি বলো। তাহলে অনেক ধরনের জিনিস এখানে একত্রিত হলো। এক নাম্বার হলো অরণ্য জঙ্গল, খুব ঘন গাছগাছালি বিশিষ্ট একটা জঙ্গল। সেই জঙ্গলের তলদেশে কালো একটি পাথরের উপর কালো একটি পিপিলিকা, সেই পিপিলিকার পায়ের যে নড়াচড়া, সেই নড়াচড়াটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। সুবহানাল্লাহ। সেই পিপিলিকার পায়ের নড়াচড়ার যে একটা আওয়াজ হয়, এটা যেমনই হোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি একসাথে কথা বলে, সেই প্রত্যেকের কথা আলাদা আলাদা আমি আল্লাহ শুনতে পাই। প্রত্যেকটা মানুষ যদি আলাদা আলাদা কর্ম করে, পৃথক পৃথক কাজ করে, সকল কর্মগুলো আমি আল্লাহ দেখতে পাই, আমি আল্লাহ সেই কর্মগুলো শুনতে পাই। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের অধীনের থেকে আমাদেরকে বাহিরে যে গুনাহ করা, অপরাধ করা, তার নাফরমানি করা কখনো কি সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিন ইনসানের দল,
তোমরা যদি পারো আমার আসমান ভেদ করে উপরে চলে যাবে, জমিন থেকে নিচে চলে যাবে, এমন যদি পারো তাহলে সেখানে গিয়ে তোমরা গুনাহ করলে করতে পারো। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যেখানে গিয়ে তুমি গুনাহ করবে, আমার নাফরমানি করবে, আমার সাথে অপরাধ করবে, অন্যায় করবে, সেই সব কিছু আমি আল্লাহ সুন্দর করে সংরক্ষণ করছি। সকলে সামনে বসে, সামনে আমি আগে আগে বসি, তাহলে অনেকে আসছেন, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসতে পারবে। এখন কি তাহলে বলবে উনি? তাহলে সম্মানিত হাজিরিন, সেটা হলো আমার আপনার যে হায়াত, জীবন, আমার আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, চোখ, কান, নাক, জবান এবং সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ, গোটা বডি, গোটা শরীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া, এগুলো আমানত। সে আমানতের খেয়ানত যদি করি তাহলে জাহান্নামের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। এজন্য সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জিনিসের যেই অধিকার রয়েছে, যেমন চোখ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের যেই সৃষ্টিকুল আছে, খুঁটিবিহীন আসমান আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, এসব কিছু দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অর্জন করো। একটা মানুষ সে একটা বিল্ডিং তৈরি করে, সেটার পিলার থাকে, খুঁটি থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল আকাশ তৈরি করেছেন, কোনো খুঁটি নাই। আজও পর্যন্ত কি তার কোনো খুঁটি কেউ পেয়েছে? কিয়ামত পর্যন্ত পাবে? তাহলে সেই খুঁটিবিহীন আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, সেটা তোমরা দেখে আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে গোলাম, আমি তোমাদেরকে কি দুটো চক্ষু দান করিনি? অবশ্যই অবশ্যই দুইটা চক্ষু দান করেছি। পৃথিবীর অনেক মানুষ এমন আছে যাদেরকে আমি দুইটা চক্ষু দান করি নাই। চাকচিক্যময় পৃথিবী, পৃথিবীর সৌন্দর্য দেখবে, সেই ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দান করি নাই। তারা এই পৃথিবীর চাকচিক্যময় পৃথিবী তারা দেখতে পায় না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সেই দুইটা চক্ষু দান করলাম, আমি আল্লাহর পরিচয় অর্জন করার জন্যে। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে জবান দান করেছি। পৃথিবীর অনেক মানুষ এমন আছে যাদের জবান আছে, ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না, ঠিক কিনা? কান আছে কিন্তু শুনতে পায় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, যাতে করে প্রত্যেকটাকে আমরা যথাস্থানে ব্যবহার করি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম ইবাদতের কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকে উত্তম ইবাদতের সুসংবাদ দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ফাআখাযা বিলিসানিহি ফাকুফা আলাইকা হাদা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে সাথে সাথে তার জিহ্বা যে আছে, জবান আছে, সেটাকে তিনি ধরে ফেললেন। ধরে ফেলে তারপর বললেন, কুফা আলাইকা হাদা, এই জবানের হেফাজত তোমরা করো। যদি জবানের হেফাজত করতে পারো, গীবত শিকায়ত না করো, মিথ্যা কথা না বলো, সেই জবানের যদি হেফাজত করতে পারো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সেটা হলো তোমার জন্য উত্তম ইবাদত। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, যে ব্যক্তি দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ বলে দিলেন ওই ব্যক্তিরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আল্লাহর নবী নিয়ে নিলেন। দুইটা জিনিস, কয়টা? এক নাম্বার হলো জবান, দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের যারা হেফাজত করবে, যথোপযুক্ত স্থানে ব্যবহার করবে, অনুপযুক্ত স্থানে ব্যবহার করবে না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া বিশেষ আমানত। সে আমানতের হেফাজত আমাকে আপনাকে করতে হবে, কারণ যে আমানতের হেফাজত করে না সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সে হলো মুনাফিকের একটা স্বভাব, হলো সে আমানতের খেয়ানত করে। সম্মানিত হাজিরিন, এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে মুনাফিকের আলামত হলো চারটা। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? চারটা। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা। দ্বিতীয় নাম্বার হলো সে যদি কারো সাথে প্রতিশ্রুতি দেয় সে সেটা রক্ষা করে না। কারো সাথে যদি ওয়াদা দেয় সে ওয়াদা সে রক্ষা করে না। ওয়াইদা তুমিনা খানা। তৃতীয় নাম্বার হলো তার কাছে কোনো কিছু যদি আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, যথোপযুক্ত ব্যক্তির কাছে সে পৌঁছে দেয় না। চতুর্থ নাম্বার হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয় তখন প্রচুর গালাগালি করে। তাহলে চারটা জিনিস হলো মুনাফিকের আলামত। মুনাফিক সে কিন্তু মুসলমান না। মুনাফিক কিনা? মুসলমান না। এই যে চারটা খারাপ গুণের কথা বললাম, এই একসাথে যদি এই চারটি গুণ কারো মাঝে পাওয়া যায় সে মুসলমান বাহ্যিকভাবে থাকতে পারে, কিন্তু আল্লাহর ডায়েরিতে সে মুসলমান নয়। আবারও বলছি, চারটি খারাপ গুণ কি যদি একসাথে পাওয়া যায় তাহলে সে মুনাফিক, সে মুসলমানদের খাতা থেকে বের হয়ে যায়। পক্ষান্তরে যদি একটি, দুইটি, তিনটি পাওয়া যায় তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন না। তাহলে কি না? সে পূর্ণাঙ্গ মুমিন না, এখনো সে পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। আর যে পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে যাবে তার জন্য বিপদ অপেক্ষা করছে, আযাব অপেক্ষা করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পূর্ণাঙ্গ মুমিন না হয়ে তোমরা কবরে এসো না। তার মানে কেন কবরে এসো না? অপর হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি নির্জনের ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। অতএব আমার কাছে যখন আসবে হিসাব করে তোমাদেরকে আসতে হবে। আমি কাউকে চিনি না, কার বংশ কেমন, কার মর্যাদা কেমন, কার যোগ্যতা কেমন সেগুলো আমি চিনি না। কবর চিনে শুধু কি? আমল। কি চিনে? আমল। শুধুমাত্র আমল সেই দিন কাজে আসবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই জন্য বলেছেন, হে আমার উম্মতেরা, সময় থাকতে, জীবন থাকতে মৃত্যুর পূর্বেই তোমরা মৃত্যুবরণ করো। তার মানে হলো মৃত্যুর পূর্বেই যদি মৃত্যুর কথা ভাবো, চিন্তা করো, তাহলে তোমার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আমাদের যথার্থ আমানতগুলো আমার আপনার সেগুলো যথাস্থানে ব্যবহার করতে হবে। আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলেন সবচেয়ে আমানতদার, ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কাফের, মুশরিক, বিধর্মীরা তারা বিশ্বনবীর কাছে আমানত রাখত। অথচ দিনের বেলায় চলাফেরা করতো আবু জাহেলের সাথে। তাদের লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল কি মুসলমান ছিল না কাফের? কাফের। তো কাফেরদের লিডারের কাছে রাখার কথা ছিল কাফেররা, কিন্তু সেই কাফেররা, মুশরিকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমানত রাখতো। এই আমানতের গুরুত্ব এত বেশি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা এমন কোন নির্যাতন নাই, নিপীড়ন নাই, করে নাই, কিন্তু তবু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সে আমানতের খেয়ানত করে নাই।
সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, করুণ কাহিনী, হৃদয় বিদারক কাহিনী, সেদিকে আমি বলবো না, সংক্ষিপ্তভাবে বলি, এত কষ্ট, নির্যাতন, নিপীড়ন করার পরেও বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাদের আমানতের খেয়ানত করেন নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সর্বপ্রথম মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য তিনি যেন ইসলামের প্রচার প্রসার না করতে পারেন, আজকে আমরা ৬০০০ কিলোমিটার থেকে দূরে দূরে বসে ইসলামের কথা শুনছি, ইসলামের কথা বলছি, কিন্তু ইসলাম সেটা এমনি এমনি আমার কাছে আসেনি। অনেকে কুরবানি দিতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অনেকে জুলুম নির্যাতনের শিকার হতে হতে আমার আপনার কাছে ইসলাম এসেছে। আজকে আমরা বংশীয়ভাবে মুসলমান, আমরা আজকে পারিবারিকভাবে মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান হতে হলে এই পারিবারিকভাবে বংশীয়ভাবে হওয়া যায় না, বরঞ্চ ঈমান আনয়নের সাথে সাথে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে ঈমানদার হওয়া যায়। এজন্য সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন ইসলামের প্রচার শুরু করলেন, তাকে বিভিন্নভাবে কাফেররা প্রতিহত করতে শুরু করলো, যাতে করে ইসলামের আলো সেই মক্কা নগরীতেই থেমে যায়, গোটা পৃথিবীতে যেন ছড়িয়ে না পড়ে। এজন্য সর্বপ্রথম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে মানসিকভাবে ব্যঙ্গে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যে ষড়যন্ত্র করলো, বিশ্বনবীকে গালিগালাজ শুরু করলো। সর্বপ্রথম তারা বলতে লাগলো, মুহাম্মদ একটা পাগল। এতদিন আমার আপনার বাপদাদার ধর্মের আমরা অনুসারী ছিলাম, লাতুজ জামানাতু বলে অনুসারী ছিলাম, আজকে হঠাৎ করে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর কথা বলে, এটা কিভাবে সম্ভব? মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদের কথাটাও সূরা হিজরের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেররা বিশ্বনবীকে বলল, মুহাম্মদ সে পাগল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কার কাফের মুশরিকরা, আমার হাবিব সে কখনোই পাগল হতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। এরপর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে তারা লক্ষ্য করে বলল, সে একটা গণক, সে একটা জাদুকর, সে মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব সে মিথ্যাবাদী হতে পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, বুঝতে হবে, যখনই আমরা সঠিক পথে চলতে যাব, আশপাশ থেকে অনেক মানুষ আমার আপনার বিরোধিতা শুরু করবে। আমরা যখন সমাজ বিনির্মাণ করতে যাব, অনেক মানুষ আমার আপনার বিরোধিতা শুরু করবে, আমার আপনার গীবত শিকায়াত বলতে থাকবে, মিথ্যা কথা বলতে থাকবে, আমার বিষয়ে অনেক কিছু বলবে। কিন্তু আমি আপনি যখন সামনের দিকে অগ্রসর হতে থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদেরকে সাহায্য করবেন। এজন্য আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, তাহলে সবকিছু বাদ দিয়ে, সকল মানুষের কথা এগুলো বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে আমার আপনার সঠিক পথে আমরা থাকতে পারবো, ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবো। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র হয়েছিল, তবু তিনি নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে সে আমানত পৌঁছে দিয়েছিলেন। অতএব আমাকে আপনাকেও সে আমানত রক্ষা করতে হবে। সকল ক্ষেত্রে আমানত, সম্পদের ক্ষেত্রে আমানত, সন্তানের ক্ষেত্রে আমানত, যত দায়িত্ব আছে সকল দায়িত্বের ক্ষেত্রে আমানত। এই আমানত যখন আমরা আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সে আমানতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এজন্য আমরা সকলে জান্নাতি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি, একসাথে বসেছি, জান্নাতেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলাম।